আপনি যাবেন না, ওখানে যাবেন না আপনি। ছোট পাগলাম হচ্ছে সব। আপনি কোনো দিব্যি টিব্বি খাবেন না। কেন দিদি, কেন? তোমার স্বামী ওখানে গিয়ে কোনো বিপদে পড়ুক, তাতে তোমার কি লাভ হবে শুনি? একটা অন্যের ছেলেকে খোঁজার জন্য তুমি তোমার স্বামীর কথাটা ভাববে না? বাহ, কি অদ্ভুত মানুষ তুমি। ছি 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 দিদি, ছি। ছোট ছোট, তুই আমার এত বড় কথাটা বলতে পারলি? হ্যাঁ পারলাম। নিজের স্বামীর নিরাপত্তার কথা ভেবে আমি তোমাকে এই কথাটা বলতে পারলাম দিদি। না হলে লোকনাথের প্রতি তোমার যা দরদ উতলে পড়ছে, সে দেখে তো আমি। আমার ঈশ্বর জানেন, আমার ঈশ্বর জানেন ছোট, কার কথা আমি কতটা ভাবি। আমার নন্দগোপাল যদি সত্যি হন, শিব শম্ভু যদি মিথ্যে না হন, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, উনি লোকনাথকে খুঁজে নিয়ে ঠিক ফিরে আসবেন এবং সুস্থ শরীরে ফিরে আসবেন। আমি জানি। আমার ঈশ্বর জানেন ছোট, কার কথা আমি কতটা ভাবি। আমার দৃঢ় বিশ্বাস, উনি লোকনাথকে খুঁজে নিয়ে ঠিক ফিরে আসবেন এবং সুস্থ শরীরে ফিরে আসবেন। এখন আসি পিসিমা। আয় বাবা, আয়, সাবধানে যাস, সাবধানে যাস। দেখলে তো ছোট বৌদি, তুমি এত করে বারণ করা সত্ত্বেও দাদা কি শুনলো তোমার কথা? দাদা শুনবে না, দাদা কোনো দিনও তোমার কথা শুনবে না। কেন বলো তো? দাদা যে ওই বড় বউয়ের আঁচলে বাঁধা, আর তোমার ভাগ্যে লবডঙ্কা। আমি সব জানি, আমি সব জানি ঠাকুরজি, কার জন্য আমার কপালে এরকম লবডঙ্কা জুটেছে সেটা কি আমি বুঝি না? লোকনাথ, ওই লোকনাথের জন্য আজ আমার সংসারে এরকম ডামাডোল, সব ওই লোকনাথের জন্য। পদ্মাবন থেকে কোষ্ঠীচ্ছক উদ্ধার করে প্রথমে বেলকাঠটি যজ্ঞ করে শুদ্ধ করতে হবে, তারপর ওই বেলটি যজ্ঞের আগুনে আহুতি দিতে হবে। এসব কি দেখলাম আমি? তবে কি সত্যি সত্যি অন্নপূর্ণা দিদির কোষ্ঠীচক কোনো পদ্মবনে লুকোনো আছে? কিন্তু এই কুমিরগুলো যেখানেই থাক, বিশ্ব দাদা আর অন্য দিদির বিয়ের জন্য এই কোষ্ঠী আমাকে খুঁজে বার করতেই হবে। লোকনাথ, কোষ্ঠীটা কোথায় জানতে পারলি? হ্যাঁ রে, জানতে পেরেছি। কোন এক সরোবরে পদ্মবনে লুকোনো আছে। সত্যি বলছিস? অন্য দিদি আর বিয়েটা আটকাবে না? কিন্তু সরোবরে অনেক কুমির আছে, তাদের হাত থেকে বেঁচে কুশিটা উদ্ধার করে আমি আসবো কি করে বলতো? ওরে বাবা, কুমির! তাহলে কি হবে রে লোকনাথ? কিছু একটা তো হবে, কিন্তু তার আগে চল আমরা সরোবরটা খুঁজি। ওটা খুঁজে না পেলে তো সবকিছুই বৃথা। কি বলিস? হ্যাঁ, সে তো ঠিকই। গুরুদেব সাথে থাকলে কত ভালো হতো বল। চল আমরা সরোবরটা খুঁজি, চল। গুরুদেব, আর কত দূর গুরুদেব? এত দেরি হয়ে গেল। এই গভীর জঙ্গলে ছেলেটা কোথায় কি করছে বলুন তো? ওর কোনো বিপদ হবে না তো? চিন্তা করো না রাম, লোকনাথকে নিয়ে যার ভাবার
তিনি ঠিকই ভাববেন। আচ্ছা মশাই ঠিক কথাই বলেছেন। আপনি একদম চিন্তা করবেন না ঠাকুরমশাই। আমার শিব শম্ভুর কৃপায় লোকনাথকে আমরা ঠিক খুঁজে বার করব। তার গায়ে কোনো আঁচড় কাটতে দেব না। কিন্তু একটা চিন্তা থেকেই যায় জমিদার মশাই, লোকনাথ যে কারণে জঙ্গলে গেছে আর কি, মানে আচার্যদেব, অন্নপূর্ণার কোষ্ঠীটা ও খুঁজে পাবে তো? মেয়েটা বড় অভাগী, আমার বেনিটাও কি করছে কে জানে। পরমেশ্বরের প্রতি ভরসা রাখো সবাই। না, পা চালাও সবাই, আলো কমে গেলে জঙ্গলের পাশে বিপদ হবে। চলো চলো চলো। কোথায় চললে বলরাম? লোকনাথকে খুঁজতে? আর সে ছেলেকে খুঁজে কি হবে? বিয়েটা তো আটকে গেল। লোকনাথ কি এসে বিয়ের বন্দোবস্ত করে দিতে পারবে? একবার কি সেটা ভেবে দেখেছো? এখনো ভাবেনি চক্রবর্তী মশাই, তবে এবার ভাববে। ব্রাহ্মণের অভিশাপ বলে কথা, কখনো বিফলে যায় না। সেটা আবার ওরা হাড়ে হাড়ে টের পাবে। কি লোকনাথের কথায় তো সেবার সবাই খুব নাচানাচি করেছিলে, এবার কি হবে? হ্যাঁ, যাও, তার ভুলের মাসুল তোমরা সবাই ভোগ করো। কোথায় আছে? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর তুমি কিনা সেই ভুলটাই করলে রাম। একজন ভণ্ড গুরুর পাল্লায় পড়ে নিজের ছেলেকে রসাতলে পাঠালে। গুরুর মতো গুরু হলে কখনো কেউ একা বাচ্চা ছেলেকে জঙ্গলে ছেড়ে আসতো? বলি বিয়েটা তো বন্ধ হলো, এবার দেখুন ব্রাহ্মণ অপমানের পাপে লোকনাথকে তার না জীবন দিতে হয়। চুপ করুন, দয়া করে চুপ করুন। অনেকক্ষণ ধরে আপনাদের বাক্য বাণ শুনছি আমি তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। বারন্ত তো আপনাদেরই হয়েছে। দয়া করে এখান থেকে চলে যান আপনারা, ফল কিন্তু ভালো হবে না। চলে যান বলছি। রায়মশাই, রায়মশাই এদের কথায় কান দেবেন না রায়মশাই। একে এত দেরি হয়ে গেছে, ছেলেটা কোথায় কিভাবে আছে কিচ্ছু জানি না। এই এখন যদি ছেলেটার কোনো বিপদ হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না রায়মশাই। আপনি দয়া করে একটু পা চালিয়ে। এটা কোন মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। অকাজের কথা শোনার থেকে নিজেদের কাজকে গুরুত্ব দেওয়াটাই শ্রেয় বলে মনে করি। চলুন, আসুন আচার্য মশাই। হে মহাদেব, লোকনাথের নামে আমি এই প্রদীপ জ্বালালাম। তুমি আমার ছেলেটাকে দেখো ঠাকুর, রক্ষা করো আমার ছেলেটাকে বিপদের হাত থেকে। কি রে লোকনাথ, এখনো তো পেলাম না। চলবে নি, ওদিকটা একবার দেখে আসি। আচ্ছা লোকনাথ, সরোবরে তো কুমির আছে, কি হবে তাহলে? চিন্তা করিস না বেনি, ভগবানকে স্মরণ কর, দেখবি তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন।
বাবা, বাঁচলাম। আর একটু হলে প্রাণটা বেরিয়ে যেত। যা ভয় পেয়েছিলাম, তুই কি করে চুপ করে দাঁড়িয়েছিলিস বলতো? পেয়েছি রে বিনি, পথ পেয়েছি। যাস না লোকনাথ, যাস না লোকনাথ, যাস না, যাস না লোকনাথ, দাঁড়া না। এই লোকনাথ দাঁড়া, এই লোকনাথ যাস না, দাঁড়া লোকনাথ। চাপ বাবা, লোকনাথ তো চলেই গেল। হে ভগবান, কি অঘটন ঘটলো? হ্যাঁ, তার মানে লোকনাথ, লোকনাথ ভালো নেই। আমার লোকনাথ ভালো নেই। কি হয়েছে মা? বিশ্ব, এই প্রদীপটা না আমি লোকনাথের নামে জ্বালিয়েছিলাম, প্রদীপটা না হঠাৎ করে নিভে গেল, আর মহাদেবের মাথায় যে বেলপাতাটা ছিল সেটাও পড়ে গেল। তার মানে আমার লোকনাথের নিখাত কোনো বিপদ হয়েছে। আমার লোকনাথ ভালো নেই, ভালো নেই আমার লোকনাথ। আমাকে এক্ষুনি যেতে হবে বিশ্ব, এক্ষুনি যেতে। লোকনাথ, 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 বেনি, বেনি, লোকনাথ, বেনি, লোকনাথ, লোকনাথ, বেনি, তোমরা কোথায়? বেনি, এই তোমরা তন্ন করে চারদিকে খোঁজো, লোকনাথ আর বেনিকে আমার চাই। যাও তোমরা তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি। লোকনাথ, বেনি, কোথায় রে বাবা? মা, লোকনাথ, মা দাঁড়াও মা, লোকনাথ, মা এভাবে যায় না, মা দাঁড়াও, লোকনাথ, মা আসছি আমি, মা দাঁড়াও। মা, বেনিয়ে, লোকনাথ, লোকনাথ, বেনিয়ে, এই তো, লোক, এই তো আমি। বেনি, এসেছিস বাবা? কোথায় ছিলিস বাবা, কোথায় ছিলিস? ওই তো, ওই দিকে। ওই তো, ওই তো সেই সরোবর। ওই তো সেই পদ্মবন। সব তো মিলে যাচ্ছে। তোমাদের জন্য আজ আমি এখানে আসতে পারলাম। সরোবর, পদ্মবন সব খুঁজে পেলাম। আমার প্রণাম নিও তোমরা। আমি চাই ওদের সঙ্গে আমিও জলে নেমে পড়ি, তাহলে অন্নপূর্ণা দিদি কোষ্ঠী চকটা তাড়াতাড়ি পেয়ে যাবো। আমি চাই। মা ওঠো, সাবধানে। এরকম পাগলামো কেউ করে বলো তো? হ্যাঁ, তোমার যদি একটা কিছু হয়ে যেত, এইভাবে পড়ে গেলে আমরা কোথায় থাকতাম বলো তো? একে বিয়ে নিয়ে এত টাল বাহানা চলছে, ভাই তার মধ্যে কোথায় কি করছে সেটাও জানি না। এরপর তুমিও যদি এরকম করো, আমরা কি করে ঠিক থাকি বলো তো? ও বামন দিদি, তোমার লাগেনি তো? তুমি এত জোরে পড়ে গেলে? না ভাই, আমার কিছু হয়নি। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। আমাকে আটকাস না বিশ্ব। আমার লোকনাথটা যে কি করছে আমি কিচ্ছু জানি না। বড্ড ভয় করছে আমার ছেলেটার জন্য রে। আমাকে যেতেই হবে বিশ্ব, যেতেই হবে আমাকে। না, এরকম শরীরের অবস্থা এখন তুমি কোথাও যাবে না। আবার যদি মাথা ঘুরে পড়ে যাও তখন কি হবে? আমার কিছু হবে না বিশ্ব, বোঝার চেষ্টা কর। আমার লোকনাথটার খুব বিপদ রে। হ্যাঁ, ওই ছেলেটার যে কি হলো, কি করছে, আমরা কেউ কিছু জানি না। আমাকে যেতে হবে বিশ্ব, আমাকে যেতেই হবে, যেতে দে আমাকে বিশ্ব। মা যেও না মা।
কোথায় যাচ্ছেন মশাল গিন্নি? ছেলেকে খুঁজতে বুঝি, কিন্তু তাকে কোথায় পাবেন? ব্রহ্ম সাপ লেগেছে তার গায়ে, সে কি আর ফিরবে? চুপ করুন আপনারা, কি বলছেন কি এসব? ঠিকই বলছি। কি মনে হয় আপনার এই গভীর জঙ্গলে কত হিংস্র জন্তু জানোয়ার আছে, তাদের মুখ থেকে আপনার লোকনাথকে একলা বেঁচে ফিরে আসতে পারবে? চুপ করুন, চুপ করুন আপনারা, পথ ছাড়ুন তো। মায়ের সামনে এরকম উল্টোপাল্টা কথা বলতে আপনাদের লজ্জা করে না? পথ ছাড়লে কি তোমার মা গিয়ে তোমার ভাইকে খুঁজে আনতে পারবে? তোমাদের এই গুরুদেবের চালটা এখনো ধরতে পারলে না তোমরা? সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য লোকনাথকে ব্যবহার করছে, এখনো তোমরা দেখতে পাওনি? বশীকরণ করে অন্যদের অন্ধ করে রেখেছে। ওই ভগবান আচার্যকে না তখন আমরা বারবার বারণ করেছিলাম যে এই ঘোর বিপদের মধ্যে লোকনাথকে ঠেলে না দিতে, কিন্তু কে শোনে কার কথা? উনি তো তখন নিজের আগের গোছাতেই ব্যস্ত। কিসের স্বার্থ গুরুদেবের? হ্যাঁ, কোন স্বার্থের জন্য উনি আমাদেরকে ব্যবহার করবে বলতে পারেন? কোন স্বার্থের জন্য? এই তো এটাও বুঝতে পারেননি এখনো? শ্রেষ্ঠ হতে চান উনি, শ্রেষ্ঠ। আমাদের বারবারন্ত দেখে উনি ঈর্ষায় জ্বলছেন যে। একটা কথা শুনে রাখুন, ওই অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কেউ কোনোদিন কাটাতে পারবে না। তরিতা পারেনি, অন্যরাও পারবে না। বিয়ে তো হবেই না, মাঝখান থেকে তরিতার হাতে পড়ে লোকনাথের প্রাণটাই না চলে যায়। এমন অশুভ কথা কেন বলছেন আপনার? আমার লোকনাথের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। না পারলেই ভালো। তবে ভেবে দেখুন, আগে আপনার ছেলের জীবন না বিবাহ? বুঝে চলো তোমরা, বেলা হয়ে গেল যে। চলো 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 চলো। হ্যাঁ রে বিশ্ব, কি শুনলাম রে? আমার ছেলেটা সত্যি সত্যি শেষমেশ তরিতার হাতে পড়লো নাকি? হ্যাঁ, না না না, তুমি চিন্তা করো না, ভাইয়ের কিচ্ছু হবে না। অন্যর মাঙ্গলিক দোষ কাটবে না, তার মানে এই বিয়েও হবে না। তাহলে আমার কি হবে ঠাকুর? বেনি, লোকনাথ কোথায় রে? সাপের দলে পেছন পেছন ওইদিকে গেছে। কি সর্বনাশ! সাপের দলের পেছন পেছন গেছে? হ্যাঁ জমিদার কাকা, কত বারণ করলাম, শুনলই না। আরে বেনি, এতক্ষণে কত দূর গেছে জানিস? হে শিব শম্ভু, তোমাকে সাক্ষী রেখে আজ এই জলে আমি নামবো। সরোবরের মাঝে পদ্ম বনে লুকিয়ে রাখা অন্নপূর্ণা দিদির কোষ্ঠী ছক আমাকে তাড়াতাড়ি খুঁজে দাও ঠাকুর। এই কোষ্ঠী ছক উদ্ধার করতে গিয়ে আমার যদি কোনো ক্ষতিও হয়ে যায়, তুমি আমার মা বাবা দাদাদের দেখো ঠাকুর, দেখো। তাই তো বলছি নিশিকান্ত, ভয় পেও না। সাপ লোকনাথের কোনো ক্ষতি করবে না, বরং তাকে পথ দেখাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আমি দেখি লোকনাথ কোথায়। লোকনাথ! 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 আমাকে এক্ষুনি জলে নামতে হবে। বাবা দেখে ফেললে আর জলে নামতে দেবে না আমাকে। অন্য দিদির ছকটা আর উদ্ধার করতে পারবো না তাহলে। জয় শিব শম্ভু। লোকনাথ! 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 ওই তো লোকনাথ। तस्मै श्री गुरवे नमः।
तस्मै श्री गुरवे লোকনাথ কুমির লোকনাথ লোকনাথ উঠে আয় বাবা লোকনাথ